বাংলাদেশ শুরু থেকে এখন পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় আছে এবং এটাই থাকাটাই যৌক্তিক ছিল। কারণ দেখেন যে বিশ্বকাপে খেলা না খেলার যে বিষয়টা এসেছে শুরু থেকে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশকে রীতিমতো হেয় করা হয়েছে। আপনি সেই মুস্তাফিজ ইস্যু থেকে শুরু করেন, কারণ সেখান থেকেই তো শুরুটা হয়েছিল। এবং মুস্তাফিজ যখন বাংলাদেশে মানে আইপিএল এ দল পেলেন এবং তাকে যখন বাদ দেওয়া হলো, সেই বিষয়ে এখন পর্যন্ত কি ইন্ডিয়া কি বাংলাদেশের কাছে মাপ চেয়েছে? চায়নি। এবং এক মুস্তাফিজ ইস্যু নিয়ে তাদের যদি এত সমস্যা হয়, তাহলে গোটা বাংলাদেশ খেলতে না গেলে তো ভারতের খুশি হওয়ার কথা। এবং বাস্তবে ভারত খুশি হয়েছে। এবং ভারত যে মানে ভারতের মাটিতে যে বাংলাদেশ খেলতে যাবে না, এটা ভারতও চাচ্ছিল, আইসিসিও চাচ্ছিল। কারণ আইসিসি মানেই হচ্ছে ভারত, একদম সোজা কথা। আচ্ছা, এই যে আপনি বলছেন যে ভারত চাচ্ছে না যে বাংলাদেশ দল সেখানে গিয়ে খেলুক, এর পেছনে কারণটা কি আসলে রাজনীতি নাকি? অবশ্যই রাজনীতি, এবং উগ্র যারা আছে, ভারতীয় উগ্র রাজনীতি যারা করে, তারাই এখানে সবচেয়ে বেশি দায়ী, সবচেয়ে বেশি জড়িত। এবং আরো স্পেসিফিক ভাবে বলি যে আমরা কেন আসলে আইসিসি, মানে দর্শকরা অনেক সময় মজা করেও বলে যে আইসিসি অর্থ হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, এবং এর পিছনে কিন্তু যৌক্তিক কারণও আছে। আইসিসির মানে প্রধানকে জয়শার মানে কার ছেলে? অমিত শাহ কে? ইন্ডিয়ার কে? সে পলিটিশিয়ান। তো এই জায়গা থেকে জয় শাহ কখনোই বাংলাদেশের ভালো চাইবে না, অমিত শাহরা কখনোই বাংলাদেশের ভালো চাইবে না। এবং এই যে জায়গাটা একদম স্পেসিফিক সবারই। এবং ভারতের সামনে হচ্ছে নির্বাচন, আপনার দিন শেষে তারাই নির্বাচনের খেলাই খেলবে। নির্বাচনে কিভাবে মানে ভোটগুলো গ্রাব করে নেওয়া যায়, কোন কোন পলিটিক্যাল কার্ড ইউজ করে ভোটগুলো নেওয়া যায়, এবং সেই বিজেপি আরএসএস যেভাবে আসলে খেলে সেই খেলাই হচ্ছে। এবং এইটা যে হবে এটা সবাই জানতো। এবং ইন্ডিয়া প্লেয়ার এটাও জানতো যে বাংলাদেশ ইন্ডিয়া থেকে যদি না সরানো হয়, বাংলাদেশ ইন্ডিয়ায় খেলতে আসবে না। এবং তারা জেনে শুনে এই পথে আইসিসি যে ভোটের আয়োজনটা করেছে বুধবার, যেখানে ভোটটা হলো 15 জন যারা হচ্ছে ভোট দিয়েছে। ধরেন যে যদি এমন হতো যে শ্রীলঙ্কায় বাংলাদেশ খেলবে, এই ভোটিং এ এটা জয়ী হলো যে শ্রীলঙ্কায় বাংলাদেশ খেলবে, এখন তো তারা যুক্তি দেখাচ্ছে যে আইসিসি যে শেষ মুহূর্তে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়াটা কিছুটা তাদের অনেক ধরনের সমস্যা তৈরি করবে। ধরেন যে যদি ভোটিং এ সেই রেজাল্টটা উল্টো দিকে যেত, তখন তারা কিভাবে আয়োজন করতো? তখন আসলে আমি তো বললামই, যেহেতু আইসিসি এটা কি সাজানো ছিল নাকি? সাজানোই তো। আপনি দেখেন যে মানে এই যে মানে তারা যেভাবে যুক্তি দেখাচ্ছে যে সরিয়ে নেওয়া সম্ভব না, বা সরালে কেন আইসিসি কি কখনো সরায়নি? যখন ইন্ডিয়ার প্রয়োজন হয়েছে তখন সরায়নি। পাকিস্তান থেকে ম্যাচ দুবাইতে এনে খেলানো হয়নি। এবং ইন্ডিয়ার প্রয়োজনের স্বার্থে কিন্তু 2007 বিশ্বকাপে যখন বাংলাদেশের কাছে হেরে ইন্ডিয়া ফার্স্ট রাউন্ড থেকে বিদায় নিল, গ্রুপ পর্ব থেকে বিদায় নিল, এরপরে কিন্তু ওয়ার্ল্ড কাপের ফরম্যাটটাই তারা বদলে ফেলেছে। এইটাই তো হচ্ছে মানে ইন্ডিয়ার যখন প্রয়োজন হয়েছে ক্রিকেটের ফরম্যাটটা বা মানে আইসিসির ফরম্যাটটা তখন তেমন হয়েছে। যখন পাকিস্তান কোনো টুর্নামেন্টের হোস্ট, তখন তারা কখনোই পাকিস্তানে খেলতে যাবে না, এবং সেই খেলা নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়েছে, সেখানে খেলেছে ভারত। তো এই যখন অবস্থা হয়, তখন বাংলাদেশের বেলায় সমস্যাটা কোথায়? বাংলাদেশের কারণটা তো আসলে ভ্যালিড। পাকিস্তান নিয়ে আসলে যেভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয়, এখানে আমি এই গল্পটা একটু বলতে চাই। কি ধরনের গল্প এটা? এই যে পাকিস্তান যে একদম উগ্র, একদম সন্ত্রাসী রাষ্ট্র, এই ধরনের বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো। আমি নিজে পাকিস্তানে গিয়েছি। পাকিস্তানে মানে আমার কাছে যেটা মনে হয় পেয়ার, সেটা হচ্ছে পাকিস্তান এত সুন্দর দেশ এবং এত মানে কম খরচে ঘোরা যায় পাকিস্তানে। তো ইন্ডিয়া যেহেতু টুরিস্ট নির্ভর একটা দেশ, আপনি যদি মানে সারা ওয়ার্ল্ড দেখে যে পাকিস্তান এত সুন্দর, এবং পাকিস্তান আসলেই যে ধরনের নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয় সেই ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই, তখন অনেকেই ইন্ডিয়া স্কিপ করে পাকিস্তানে ভ্রমণে যাবে। এবং অর্থাৎ তারা একটা বার্তা পৌঁছে দিচ্ছে যে পাকিস্তান নিরাপদ নয়, তোমার জন্য নিরাপদ নয়। এই যে বার্তাটা, এইগুলো হচ্ছে মানে একদম ইন্টেনশনালি ইন্ডিয়ার। এবং কিছুদিন পরে আমাদের দেশে নির্বাচন হবে, সেই নির্বাচনকে ঘিরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা কি ভারত করছে কিনা? অবশ্যই করবে। দেখেন যে নির্বাচনের যে বর্তমান যে পরিস্থিতি, সেখানে ভারতের এবং সবচেয়ে উদ্বেগজনক বিষয় যেটা হচ্ছে যে ভারত তাদের কূটনীতিকদের পরিবারদের ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে। হ্যাঁ, ফিরিয়ে নিচ্ছে, বলছে নিরাপদ নয় বাংলাদেশ তাদের জন্য, এবং আরো বিভিন্ন ধরনের ইস্যু হচ্ছে। আপনি ভারতের আমি একটা মানে পরিসংখ্যান দেখছিলাম, ভারতীয়রা আপনি দেখেছেন বিভিন্ন সময় যে মুসলিম যারা আছে তারা হচ্ছে মানে তারা বলে গোহত্যা, মানে কেউ যদি গরু জবাই করে বা কুরবানি করে, গোহত্যা।
এটা তাদের দেশে অনেক বড় অপরাধ হিসেবে দেখানো হয় এবং অনেককে মানে মব সৃষ্টি করে তার মানে তাকে পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। এ ধরনের অনেককেই- ঘটনাও ঘটেছে। এ ধরনের ঘটনা ঘটেছে। অথচ আপনি যদি পরিসংখ্যান দেখেন 2025 সালেও ভারত পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহৎ রাষ্ট্র, মানে তৃতীয় সর্বোচ্চ গরুর মাংস রপ্তানি করেছে মিডল ইস্ট এবং হচ্ছে এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে। আচ্ছা, তাহলে যে দেশে গোহত্যা এত বড় অপরাধ, সেই দেশ কিভাবে পৃথিবীর মধ্যে তৃতীয় সর্বোচ্চ পরিমাণ গরুর মাংস পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে? তো এই যে তারা আসলে তাদের অর্থনীতিটাও ঠিক রাখে, আবার রাজনৈতিক কূটচালটাও ঠিক রাখে এবং এই জায়গা থেকে একই সাথে প্রোপাগান্ডাও ছড়াতে থাকে। প্রোপাগান্ডাও ছড়ায় এবং সাধারণ যারা জনগণ আছে, যারা আসলে ওই যে যাদের ব্রেইন ওয়াশ করা খুব সোজা, তাদের ব্রেইন ওয়াশ তাদেরকে টার্গেট করে। তাদেরকে টার্গেট করে, কারণ দিন শেষে তারা তো ভোটার। একজন কোটিপতি যে সেও তারও একটা ভোট, একজন নিম্নবিত্ত যে তারও একটা ভোট। তো আপনি ওই সংখ্যাটা তো বেশি, তো ওই সংখ্যার যখন ব্রেইন ওয়াশটা আপনি সহজে করতে পারবেন, এই যে বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে, এই যে রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে, তো এই যে এই ইস্যুগুলোকে বা ভারতে এই বাংলাদেশে ঢুকছে, বাংলাদেশিরা এই করতেছে, ভারতের বর্ডারে যাচ্ছে, বাংলাদেশিরা আশ্রয় নিচ্ছে। এই যে শুভেন্দু অধিকারের মা কিন্তু একজন বাংলাদেশি। আচ্ছা, তার বাংলাদেশ বরিশাল থেকে গিয়েছে ভারতে, তাহলে তার মা কিভাবে ভারতে থাকে? এবং সে তো বাংলাদেশি বংশোদ্ভূত বলতে পারি আমরা শুভেন্দুকে, তাহলে সে কিভাবে ভারতে থাকে? আবার শেখ হাসিনার কথা বলা হয়েছে। আপনি দেখেন যে বাংলাদেশিদের নিয়ে এত সমস্যা, তাহলে বাংলাদেশের নাগরিক শেখ হাসিনাকে কেন আশ্রয় দিয়েছে? এবং বাংলাদেশ থেকে অনেকে পালিয়ে গেছে, হ্যাঁ, 5 পালিয়ে আগস্টের গেছে, পরে। যারা হচ্ছে বিভিন্ন ধরনের আমরা দেখি যে মানে যারা হচ্ছে আওয়ামী তাদেরকে লীগের শেল্টার অঙ্গ দিয়ে সংগঠন রেখেছে যারা, ইন্ডিয়া। তাদেরকে আবার শেল্টার দিয়ে রেখেছে। এইটা পুরোটাই যে শেল্টারটা দিয়েছে, এটা কিন্তু শেখ হাসিনার স্বার্থে শেল্টার দেয়নি, সেটা ওই ভারতের স্বার্থে দিয়েছে। মানে যেভাবে বাংলাদেশ মানে যাকে যাকে দরকার তাকে তাকে আসলে হচ্ছে ইয়া করবেন। আপনি দেখেন যে ভারতের স্বার্থ মানে বাংলাদেশের উপর ভারতের অনেক রাজ্য, বিশেষ করে আমি যদি পশ্চিমবঙ্গের কথা বলি, আপনি এই যে মানে আমরা সেভারাল টাইমস আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা না খেয়ে মরতেছে, কান্নাকাটি করতেছে বাংলাদেশিরা না যাওয়ার কারণে। অসংখ্য উদাহরণ আছে এবং এটা তো ওপেন সিক্রেট। মানে এই যে তাদের মিডিয়ায় তো এগুলো আসে না, আসে, অনেক মিডিয়া আসে। আপনি প্রথম কলকাতা দেখেন, এটা ডিফারেন্ট। এ ধরনের অনেক মিডিয়া আছে যেখানে এক্সেপশন প্রথম আছে। কলকাতার আবার কথা বলছিলেন আপনি এবং গিয়ে তারা আমি আরেকটু আসলে বলি। এই আমি যে আরেকটু বাংলাদেশ বলি। যে বিশ্বকাপে বয়কট করছে, বয়কট তারা করেছে। বাংলাদেশের পক্ষে হয়ে কথা বলছে। এখানে পক্ষে বিপক্ষে আমি আসলে মনে করি না। আমি আসলে বিষয়টা দেখি হচ্ছে যেটা লিগ্যাল কথা, এইটাই হচ্ছে নিরপেক্ষ issue। দৃষ্টিভঙ্গি থেকে। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে